রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন তিনটা ফাড়ো রাস্তার একটা ফাড় বানাইয়া, রাস্তার একটা ফাড় বানাইয়া আরো তিনটা ফাড় বান্ধা বেড়ায় রাস্তাটারে ফাড় বানাইয়া ফহির বানাইছে। ফহিরটা হিসলে তিনও ফরো মাটি দেয়, রাস্তাটার ভিতরে একটা কোনা মাটিও দেয় না। আসেনি রে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, রাস্তাটা ফলাফাইনি মিল্লা চান্দা তুললা নিজেরও মেহনত করবা, 10-12 জন লেবার লইয়া চেয়ারম্যান সাথে কিছু লইয়া এই রাস্তাটারে কেমনে তাড়াতাড়ি বান্ধন যায় এরকম লাইন করবা। এমনি এমনি আর আমরা তো খাচ্ছত খারাপ করতাম না, করে কিটা এবার আর বাড়ি দাড়ি নিরাপদ রাখা গরুর সেনারা সারে রাস্তার ফাই আসেনি রে খাচ্ছ কিয়ামতের ময়দানে যে কি ফিটাটা খাইবা। তোমার এই সেনাটার মধ্যে ফাও ফইরা একটা মানুষের কাপড় যদি নাফা কয় এবারে মসজিদে যাইতে লইছি, আর তোমার সেনা সাইডে রাখছো রাস্তার ফাইল, এবারে সেনানি খাইয়া কাপড়টা বইরা গেছে গা, এই সেনাওয়ালা কাপড় লইয়া নামাজ পড়ছে, হেবাটার যে দুর্গোনা এবারের কোনো গোনাই হইতো না, সবটি যদি না জানি না পড়ে আর কি, জানলে তো লুঙ্গি বদলাই লেব। আর তোমার কারণে যে এবারে নাফা কইল, তুমি কিয়ামতের ময়দানে হিসাব দিতে দিতে সর চামড়া থাকতো না তোমার, ঠিক কিনা কর? কেন আপনি রাস্তার দিকে গরুর ছানা ছাড়বেন কেন? আপনার বাড়ির দিকে ছাড়েন, উঠানো ছাড়েন, টিউবওয়েলের লাইনের লোকে দিয়ে রাখেন, একটা গর্ত করে নেন। আপনি রাস্তার দিকে কেন গরুর ছানা ছাড়ছেন? রাস্তার ইট্টি পড়ছে ভাঙ্গা, এবার মনে করছে সুযোগ যায় আইনা সেটা গরুর তলে বিছে যাবে, আসেনি রে খাচ্ছ। আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি কি বিদেশ থেকে আইছি? কারবার কি এই ফলা ভাই আমার কাছে এই খবর আইয়ে, তোমরা বিলে মাইয়া ফানে স্কুলে যাইতে লইলে, মাদ্রাসাত যাইতে লইলে, রাস্তার মুড়ো বইয়া থেকে কলা মুড়ার সিফাত বিরিজ বইয়া মাইয়া ফানে টিটকারি মারো, আসেনি রে খাচ্ছ। যদি এইরকম সালিয়াকান্দি গ্রামে ধরা পড়ে কোনো মাইয়া ফান্ডে কেউ টিটকারি মারছ, আমার এই যে যুবক যারা আছে সবাই মিল্লা কমিটি করবি, যেইতেই কাম করব তাদের দইরা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত 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 কইরা খিচবি। এই গ্রামে এই রকম অসভ্য ছেলে থাকতে দেওয়া হবে না, ঠিক না? হ্যাঁ, তুমি মাইয়াটা মাদ্রাসা যাইতে পারে না, কলেজও যাইতে পারে, স্কুলে তো বইয়ে বইয়ে টিটকারি মারো। তুমি যে মাইয়াটারে টিটকারি মারলা সাদা কাগজও লেখা রাখ, তুমি যেমন আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছ, তোমার বইনেরে টিটকারি মারনের লাগিয়া সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? মস্কারা মস্কারা, তোমার কাছে গ্রামটা লিস্ট দিয়া লাইছি আমরা। তোমরা 2-3টা ফলাফেনের লেগা ভাইয়া ফার স্কুলেও যাইতে পারতো না, কারবারটা কি? 2-3 ধরে খিচ্ছা লাইলে বাড়িটি দেখবে এমনি সুযোগ হইয়া যাইব গা। ফ্যানওয়ালা ফহির সুবাদিয়া ধরে বুটবুড়ি চড়াইলে শীতের ভিতরে অসভ্যর জায়গা হেন নাই, এটা নতুন বাংলাদেশ, ঠিক কিনা কও? এখন অসভ্যতার কোনো জায়গা নাই। তোমার রাস্তার মধ্যে বইয়া বইয়া তুমি কি হিয়াল কুত্তা জানোয়ার হইছো তুমি যে আরেক বেটার বাইয়ারে বইয়া বইয়া টিটকারি মারো তুমি? কারণ কি তোমার? কি কারণ? চেয়ারম্যান সাহেব কয় মাদকের ব্যাপারে বলেন, এই ব্যাপারে আমার কথা বলতে লজ্জা লাগে। মুসলমানের ফুতায় আবার মদ খায় কেমনে বেড়া? মদ কি আরাম না হারাম? কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওন তো সেই রকম হারামে। তো তুই কুত্তার গুচ্ছ খাস থাকলি কুতু কুতু করে ফেন্সি ডেল খাস, ইয়াব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তুই অসভ্যর দল। আসেনি রে কারবা কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? নেশা এমন একটা জিনিস, নেশা করলে আপনি হিতাহিত জ্ঞান থাকে না, মা চিনে না, বাপ চিনে না, মানুষ মানুষের উপরে জুলুম করে, মারে গিয়া মারে। বাংলাদেশে যতগুলা সন্তান মারে মারছে সবগুলো ঘটনার পিছনে মাদক। যেই ছেলেরা বাবার গায়ে হাত উঠায় সবগুলো ঘটনার পিছনে মাদক, কারণ মদ খাইয়া তার হিতাহিত জ্ঞান থাকে না। তো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? একটা যে মদ খাইয়া বাইতেছে তার তো উত্তর পড়ছেন ঠিক নাই। মদ খাইছে পরে তার কি মাথা ঠিক থাকে? কথা কথা মাথা ঠিক থাকে? তার রসি গরইল পশ্চিম বিটা, গরু গরইল ফুবের বিটা। তো তে যে মদ খাইয়া মাথা লইছে তার তো দিশা ঠিক নাই। তো নিজের রসিগর মনে করে থাহুন্যাকর মনে করে গোয়াল গরু হত্যা লাইছে। তো হুতনের কথা বউয়ের লোকে হত্যা লাইছে গরুর লোকে। গরুর আঞ্জাতে ধরে ঘুমাইতে আছে, এই আঞ্জার ভিতরে গিয়া গরুর ল্যাঞ্জাটা তার আতো লাগছে। তো ল্যাঞ্জাটা দইরা কইতাছে কি
প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি এতে মনে করছে বউ অসীমপতি গরুর লেঞ্জার ধরে টানস্কৃতিতে ওই যে মদ খাইছে যে তো বউ চিনে না গরু চিনে না আরো খাইয়ালো কত কম নাউজুবিল্লাহ কইতা না আব্বা কদ্দুর চিন্তা করে চললেন যুবকেরা মুরব্বী বাবা যারা আছেন সন্ধ্যার পরে আপনার ছেলেকে বাইরে থাকতে দেবেন না। সন্ধ্যার পরে যুবকদেরকে রাস্তাঘাটে যেন না পাওয়া যায়। আবার অনেক জায়গায় দেখি চেয়ারম্যান সব হাফ প্যান্ট কিনতে আটে হাফ প্যান্ট তে আধুনিক হইছে তে চুল রাখছে আর এই হাফ প্যান্ট কিনতে যদি আমার সামনে ফরজ তো আমি গাড়িতে নামবে তোরা যদি কত সিহন জিগলা দিয়ে না খিচ্ছা গেছি তারপরে আমার নাম কইস যদি হাফ প্যান্ট ওলা হাত রাড়ে ফাই রাস্তাঘাট তোমরা মনে করছো তোমরা সাইডা দেও সাইডা দেও না বেড়া না হিচারা দেখি আসমানে ডাক দেও না নাকি সারাসারি নেই তো খালি জাগা মতো ফাই না তোরা হাফ প্যান্ট কিনতে কি এর আড়াবে তো বাউরা মরো বাবাইয়া তুই আরুস কে তিতি হেন অসিব্য মুসলমানের ফুতায় মুসলমানের সন্তান হইয়া তুই উদং উলো অর্ধ উলঙ্গ আরস তো লজ্জা আছে না সরম আছে তোর তো লজ্জা সরম আছে তোর হাফ প্যান্ট কিনতে আরস তুই তুই আধুনিক হইস তুই তোর আধুনিকতা ম্যাক্সিমাম লোকেরই পুতনাতি আছে দেখেন কয়জন পুতনাতি আইছে না মাশাআল্লাহ যুবকের সংখ্যা ভালো কিন্তু এটি বিভিন্ন গ্রাম তাই ছোটগুলো দেখেন হ্যাঁ এইগুলো রানবেন সুন্দর একটা পয়েন্ট দর্শ অভ্যাস না করলে কেমনে করবেন আপনি তো খালি বাতি ওয়াজ করেন হ্যাঁ মসজিদে গেলে এই মসজিদ বলা জুয়ান ফলাফল পাওয়া যায় না 2-3টা বুড়া খালি গিয়া খেলুইতে হেতান্ডি কো আমরা বুড়াটি মরে গেলে কা হ্যাঁ আপনি ওয়াজ করবেন কোন ঠিক আছে তো আসল জায়গা তার দিয়ে বুঝছে এবার খুব সাবধান ফলাফলটা অভ্যাস করাম নিজে মসজিদও যাইবেন আঙ্গুলো ধরে ধরে ফুতেরা মসজিদও নিবেন নাইডাত করে মসজিদও নিবেন কি ঘটনা কি নিজে জান্নাত যাবেন কি একলা একলা আপনার বউয়ে টান দিয়ে ধরে রাখবো কই যাও আমারে লইয়া যাও আপনি তো এই কাম করছেন না তো আপনি নিজে গেছেন মসজিদও বউয়ের সাইডা দিয়ে রাখছেন এবিডি ইলিশগুঞ্জ বাজার তার লুন নাই নিচে বিডি আপনি আমাদের চায়ের দোকানে গেলে তো 200-250 প্রফিট পাবেন এর দেন নাই হ্যাঁ কি কারবার কি খুব সাবধান সুন্দর হইয়া চলেন আমরা মুসলমানের ফুতাই আমরা রাস্তাঘাটে জন্ম হওয়া ফুতাই না আমরা বংশ পরিচয় আছে আমরা নবী আছে আমরা আল্লাহ আছে আমরা কোরআন কিতাব আছে আমরা কাবলা আছে ঠিক কিনা কম আমরা কি রাস্তাঘাটের ফলা পাই না আমরা এটি বংশাবলী ফলা পাই না সব ঠিক রে তোমার মতো ফলায় রাস্তার বেয়ে টিটকারি মারে এটা মানায়নি তোমারে যায়নি তোমার লগে তোমার ঘিনফিরতে আছে তোমার বোন নাই আমরা মুসলমানরা তো কপাল খারাপ করে একবার হিন্দুরা কাশ্মীরে মারবো ইহুদিরা আমরারে ফিলিস্তিনে মারবো সিরিয়াতে আমরারে মারবো আর কানে আমরা মুসলমানরা ফিরটা ফাড়াই দিব উখিয়া আমরা খালি মায়ের খেতাম ইসলাম তো নিজেরা মায়ের খাব আবার নিজেরা মারে ভাইয়া ফান্ডির এমনি ইজ্জতাব্র নাই কত মেয়ে ধর্ষিতা হয়েছে আমার ফিলিস্তিনে ঠিক কিনা কম কাফেরারা একবার অত্যাচার করব আবার মুসলমানের ফুতাইতে আরেকবার অত্যাচার করব এই ভাইয়া ফান্ডি কি দুষ হইছে নাকি এটি যাইব কই যাই তৈরি কুদ্দুর চিন্তা লাগে না কুদ্দুর মায়া লাগে না তোরার মায়া লাগে না কুদ্দুর চিন্তা করে এমনি বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না আমি অনেক হুজুর চিনি যত বড় বড় হুজুর আছে সবার লোক আমার পরিচয় আছে এমনি কেউ কোনাকাঞ্চি বাইরা ওয়াজ করোনার ঠেহা নাই মামুলি কতক্ষণ কথা কইয়া বড় যাইব গা শেষ কিন্তু তোমার লগে আমার যে একটা লেনদেন আছে তোমার লগে যে আমার একটা সম্পর্ক আছে তুমি যে আমার বাড়ির কাছের মানুষ আমি তো চিটাগাং গেছি না ওয়াজ করতাম আমি তো নেত্রকোনা গেছি না ময়মনসিংহ গেছি না আমি তো কুমিল্লার ভিতরে আছি কুমিল্লার মানুষের আমার কাছে অধিকার আছে আমারও তোমাদের বোঝানোর দায়িত্ব আছে ঠিক কিনা কম তোমরা রাগ হইবা না হসইবা এটা চাওনের আমার সময় নেই আমি দেখছি সুইটটা ফলানা ফাড়িত পড়তাছে আমার মতো মানুষের তো দেখা বিজা গিতাম পারি না আমি তারে ডাক দেওয়ান লাগবো ডাক না শুনলে তারে এত ধরে টান দেওয়ান লাগবো টানের লোকেতে জিদ দেখাইলে তারে থাপড়া বেড়াইয়ে দেওয়ান লাগবো তারপরেও তারে ফানিত ফইরা মরতাম দিতাম ফাড়তাম
আমি যদি দেখি যে একটা ফলা বাড়ি ফানি ফুলে মরতাছে, আমি কি তারে দিয়ার হাম যে হতে ফললে ফলবো, এটা তার আমার ফুট না, আমার দ্বারা এটা সম্ভব না। আব্বা আমি ছাইয়া রয়েছি, আমার ফলাফান্ডি জাহান নামের দিকে দৌড় দিয়া রয়েছে, ঠিক কিনা কও? না আমি এটা সহ্য করতাম পারতাম না। আমারে আনছো যখন আমি এটা সহ্য করতাম পারতাম না। ভালো হয়েছে কেউ, সব ভালো হয়েছে কেউ। নামাজ পড়ো 5 ওয়াক্ত, নেশা সারো, ইফটিজিং করা বন্ধ করো, রাস্তার মধ্যে বয়ে বয়ে টিটকারি মস্কারা মারা বন্ধ করো। আব্বা আম্মার দিকে চোখ তুললা তাকাইবি না, চোখ বড় বড় করে চাইবি না আব্বার দিকে আম্মার দিকে। তুই বুঝত তুই বাপ কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস। যেদিন তুই বাপ হইবি সেইদিন না বুঝবি বাপ কি জিনিস। খুব সাবধান, বেয়াদবি করবা না, মুরব্বীদেরকে সম্মান দিবা, রাস্তার ভিতরে থাকলে সালাম দিবা, বাসের ভিতরে উঠলে মহিলা থাকলে তারারে বোয়াইয়া নিচে দাঁড়াই থাকবা। তুই না বিলে যুবক, তো বুড়া বেড়িরে খাড়া করে তুই বইয়ের ইস্যুত কীর্তি, তুই যে আতুরা লংরাতে খাড়া, ঠিক নি রে? তুই যুবক মানুষ, তুই থেকে খেলবি না, তবে আম্মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি যুবক মানুষ, ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, আমি দাঁড়াই থাকলে সমস্যা। এটাই হলো মানুষ, এটাই না মানুষ। বেড়া আমরা কি মানুষ কইনি মানছি? আমরা মানুষের কাম করতাম পারছি নি? আমরা ওদের মানুষের কাম করল। এই যে আমি মুস্তাক হয়ে যায়, বাংলাদেশে কত ফিরসাবে দেখছ, কত ফিরসাবে তো দেখছ। আমার যখন ফিরসাব বানাইতে চাইছে আমার দাদা, আমি বড়বড়াইয়া কাঁদছি। আমি কইছি আমি ফিরসাব হইতাম না। কই কে রে হইতা না? আমি কই বাংলাদেশের সব ফিরসাব দিয়ে খালি বইয়া বইয়া খায়, আমি তো হে ফিরসাব হইতাম না। আমি লেখাপড়া করছি, আমার এলেম কালাম দিছে, আমি সুস্থ মানুষ, হাত পাও আছে। আমার মতো বেশি মাটি কাটলেও ডেলি 500 টাকা পায়, অটো চালাইলে 1000 টাকা পায়। আমি কে রে ফিরসাব বইয়া হুদা বইয়া বইয়া খাইতাম। তো কয় তুই কি ফিরসাব হইতা চাও? আমি সেই পীর সাহেব হতে চাই যেখানে অন্যায় সেখানেই মুস্তাক ফয়েজি, ঠিক কিনা? আরো জুড়ে এবার করে বুঝাইয়া কই আমরার মতো, আমি আবার বুঝাই না বাবা। অনেক হুজুরে আমারে কইছে আপনার বুঝানি সুন্দর, বুঝাই লইতাম নি। মনে করে কার কথা কইতাম, মনে করে এক বেড়ার এই যে আপনি মাজারও গিয়া সেজদা দেন, ফিরার ফাও গিয়া সেজদা, আল্লাহ কিরকম রাগ আপনি বুঝান না। আপনারা কয় ভাই? 2 ভাই। আপনার নাম কি? নাজমুল। আরেক ভাইয়ের নাম কি? আবু রায়হান। নাজমুল আর রায়হান তারা 2 ভাই। আপনার ছেলে আসেনি কিনা? আব্দুল্লাহ। তো রায়হান আর হইল নাজমুল, তারা 2 ভাই, নাজমুল আর রায়হান। মনে রাখেন কইলাম। এবার আর নাম হইল নাজমুল, নাজমুলের ফুতের নাম হইল আব্দুল্লাহ। এখন মনে করেন এবারও তখন বয়স কম, ফুতো ছোটো ফুত হয়, বেশি বড় হয়েছে না। মনে করেন এবারটা বুড়ো হয়েছে, আর এবার আর ভাই রায়হান, তারা নাজমুলে আর রায়হানে দুনু ভাইয়ে সালিয়াকান্দি বাজারও বইয়া বইয়া শীতের ভিতরে চা খায়। এর ভিতরে এবার আর ফুতেও বড় হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিত পড়ে, গরিপুর বাজারও ইলেটগুঞ্জ নাইম না, হেতে সিনজি দিয়ে আইসে সালিয়াকান্দি বাজারও আইয়া। সেটাতে মনে করলো শীত পড়ছে যখন, আমরা বাজারের গাইয়ের দুধের ছাড়া মজা হয়, কুদুর চা খাইয়া যাই। হেতো গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এই যে নাজমুলের ফুতে, নাজমুলের ফেল না চাইয়া ঠেলা দিয়া কসরের কইয়া সেরা রায়হানের কাছে গিয়া, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকা আব্বারে কাটেছে কারে? রায়হান। খেয়াল করেন কইলাম, সিহন কথা। ফুত হইল নাজমুলের, আব্বা ডাকছে কারে? রায়হান। তখন নাজমুলের মনে কি আনন্দ না কষ্ট? হ্যাঁ তো সালিয়াকান্দি বাজারও দোকানদারে চিনে, দোকানদার ভিতরে 25 জন মানুষ সকলে মিলে আইস দিয়া লাইছে। কে? রায়হান, নাজমুল তো তার মনে কি আনন্দ না কষ্ট? এই কষ্টে কপাল রাত ঘাম জমে গেছে, শীতের ভিতরে শক্তি লাল লাল, 2টা ফোঁটা পানিও পড়ছে। গেছে বাইত গেছে ওনার ওয়াইফে, গেছে পরে কয় কি তা আপনার না প্রেশার, আপনি এরকম রাগ হইছেন কি রে? কয়তে আবদুল্লাহরা কয় কিতা করছে? কয়তে দিয়ে আমার জব করে লাইছি, বাজারটা ভর্তি মানুষ। তে গিয়া সেরা কারে না রায়হান রে, তো আব্বা রেখা বইয়া রয়েছে। কয় খেয়াল করছে? কি খেয়াল করছে? তে আমার ঠেলা দিয়া গেছে না তে ভাই। নাজমুলের কলজাটা ফাইটটা যাইব গা, কি ফুট জন্ম দিলাম, 33 মাসের সামনে আমার বেইজ্জতি কর, বাপ ফালাইয়া গিয়া সাসারে বাপডা হ। আমি মরি নাকি রে? আমি নাজমুলের শহীদিয়া ফানি ফল, কথা তো সত্য। নাজমুলের ফুতে আব্দুল্লাহ রায়হান রে আব্বা ডাকলে, নাজমুলের যদি এত কষ্ট লাগে রে আব্বা, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়,
আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে। যে আল্লাহ তোমার জন্য নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফুলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, বাতাসে অক্সিজেন। সুবহানাল্লাহ কয় না? কি না দিছে রে আল্লাহ। এই আল্লাহরে বাদ দিয়া তুমি যখন মাজারে সাজদা দাও, নাজমুলের ফুতে রায়হান রে আব্বা রাখলে নাজমুলের যে দূর কষ্ট লাগে, আল্লাহরে বাদ দিয়া মাজারও সাজদা দিলে এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট পায় আমার আল্লাহ। ঠিক কিনা? করছো কি তুমি? তুমি কি করছো? নামাজ পড়ছো না, এটা হলো এক দোষ। আবার গিয়া জায়গা সেজদা দিয়ে বসো আরেক জায়গা, এটা তো আরো জঘন্য দোষ। তুমি করছো কি? আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান একজন দুনিয়ার মানুষ ছিল, উনি বড় বুদ্ধিমান মানুষ ছিল। উনি যেই কথাটি কইছে, আল্লাহ কোরআন শরীফ ওনার কথাটি উড়াই দিছে। এই সূরাটার নাম দিছে সূরা লোকমান। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ কথা। আর এমনি বুঝাইয়া কোনের পরেও, এরপরও যদি আপনি মাজারে গিয়ে সেজদা দেন, আমি ফেল। আমি কইতাম ফারাম আল্লাহ, আমি ওকে বুঝাইয়া বুঝাইয়া বাইঙ্গা সুন্দর কইরা নাজমুলরে দিয়ে উদাহরণ দিয়া আমি আল্লাহ তারারে বুঝাইয়া কইছি। এরপরও যদি তারা বুঝ না মানে, তারা যদি মনে করে কোনো সমস্যা নাই, তা আমি আর কি তা করতাম? আমার ওয়াজ শেষ, আমার দায়িত্ব আমি পালন করে দিছি। এখন কেডায় মানবো, কেডায় মানতো না, যার যার ব্যাপার। কেউ দুধ বেচ্চা মদ খায়, কেউ মদ বেচ্চা দুধ খায়। ঠিক কিনা? এখন তুমি কি করবা, এটা তোমার সিদ্ধান্তের ব্যাপার। আমি বুঝাইয়া কইতামে না পারাম, আমি কোনো তোমারে শাসন করতাম পারতাম না। ভাইও, নবীজি মানুষটির আইয়া দেহে এই মানুষটি দুনিয়ার অসভ্য, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। নবীজি 23টা বছর লাগাইয়া এমন সোনার মানুষ বানাইছে। এই নবীজি কি নবী? এবার আসো কোরআন থেকে শুনি। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা কই, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি আল্লাহর জন্য। এবার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমি হইলাম রাব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। এই এসব মাথা উঠে গুল করে বসো। ইসবে মনে করছে আমি হুজুরের এলাকাত, আমি নিচে ফেলছাইয়া থাকলেও কিচ্ছু হইতো না, সাংঘাতিক কিচ্ছু হইয়া যাবো। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই কত মজার কথা যে হইনা যাইবেন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ কইতেন না? শুধু মানুষের জন্য আমার নবী রহমত না, কি সুন্দর করে আল্লাহ কইছে, রে নবী রে তোরা চিনস না রে, নবী কারে কয় তোরা জানোস না। আমরা কই আল্লাহ একটু বুঝাইয়া কর না, আমরা তো ব্যাককল মানুষ, মূর্খ মানুষ, আসলেও তো আমরা বুঝি না। সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আর রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইতাম জিগাইলে আমরা মনে নাই, কইতাম পারি না। আমরা রাহল কম, বুঝ কম, মনে থাকে কম। আল্লাহ নবীরে কুদুর চিনাই দেন। আল্লাহ কি সুন্দর করে চিনাই দিছে, সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই আয়াতটা যখন পড়ি আমার অবলীলায় মনটা নরম হইয়া চোখ দিয়ে পানি এসে, কারণ আয়াতটার ভিতরে তো মধু আল্লাহ মাখ্যা দিছে, নবীর কথা তো। হুদুদি দেখবেন কান্দাইয়া পড়বে, আবার একটা দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে বাড়ি ঘর, বউ বাচ্চা, দোকানপাট সব খেয়াল ছাইরা দেন, শুধু আমি আর আমার আল্লাহ আর আমি নবীর ব্যাপারে কইতে আছি। আবার মজা কইরা সবাই কন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সুবহানাল্লাহ বলবেন না? আকাশের যেমন রব হইল আল্লাহ, জমিনের রব হইল আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, যা কিছু আছে সব কিছুর রব হইল আল্লাহ। আকাশের জন্য রহমত হইল আমার নবীজি, জমিনের জন্য রহমত আমার নবীজি, আমার জন্য, তোমার জন্য, শিয়াল কুকুর বিড়ালের জন্য, গরু ছাগল ওট ভেড়া দুম্বা গাধার জন্য, সবার জন্য যিনি রহমত তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা না হইল বুঝাইয়া কইলাম, নবীর নাম শুনলে না কিতা ফরন লাগে। এবার দি ধুমধেরা বই উঠছে, কি ঘুমে ধরছে লাড়া দেব ওই আপনার লগে, ওই যে চশমা এবার লগে দিয়ে আপনার লগে দিয়ে কিতা ঘুমে ধরছে আপনার তো কন্যা দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা পারেন না, পারে এবার ফুড়া পারে, ফুড়াটা কয় না। হ্যাঁ কইয়েন কইয়েন, কইলে লাভ, কইলে কি। আবার সবাই আমরা মজা করে পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল, সুবহানাল্লাহ। এই নবী সবার জন্য রহমত, শুধু মানুষের জন্য কথা বলা, শুধু মানুষের জন্য 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আচ্ছা আমার নবী যে সবার জন্য রহমত, প্রমাণ কি? একটা ছোট্ট প্রমাণ দেই, খুব খেয়াল মনোযোগ আছে সবার। নবী যে একদিন এমন করে বইয়া রইছে, আমি যেমন আপনারা লইয়া বইয়া রইছি এমনি সবাই লইয়া নবীজি বইয়া রইছে। সবাই খেয়াল করে দেখলো একটা ওট, কি 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 একটা ওট সবার মাঝ দিয়া নবীজির ফাঁকে ফাঁকে ফাও দিয়া নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। খেয়াল, গভীর মনোযোগ, কি না কিতা না ওটা আইয়া নবীজির সামনে দাঁড়াইছে। নবী উডের দিকে চাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি যদি ওখান মাইদি দিয়ে আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তা আপনারা তো সাইরো ফাইল চাইবেন হুজুরে সালাম দিল কেডা, হুজুরের দিকে কোনো সালাম না পাইয়ে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিতারি হুজুরে কি কানে কম শুনে না সোহে কম দেহে? কত একটা মনে পড়ছে কলিতা। ওই একবারায় নির্বাচনকরণের যে মত হইছে, তা এবারায় ড্রাইভাররে কইছে, শুনো যেহেন দেখবা লোকজন বেশি, আমি তো সোহে একটু কম দেখি, তুমি হরেন বাজাইবা। তো হরেন বাজাইলে আমি আটলারাম জানালা দিয়া, আমরা সোহে কম দেহে, তো হরেন বাজাইলে বুঝবো যে এখন মানুষ বেশি হইছে, এর লেগে বোধ হরেন দিছে, তখন আমি জানালা খুললে আমার এমনি আটলারাম। কথা তো ঠিকঠাক হইয়া রইছে। তখন এক জায়গাত গিয়া এই ড্রাইভারে যে হরেন বাজান শুরু করছেও, থামে না, হ্যাঁ এবার আটলাড়তে লাড়তে দেনা মেনা ধরে উঠছে। আবার শেষে দিয়ে সিটটা গেছে, কি তার এত মানুষ এসে করতে কয়, মানুষ কইছি আপনারে, সামনে দুইটা কুত্তা ফুটছে, আপনি এডিও দেখেন না, আমি তো হরেন দিছি আর লাগিয়া। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ নাউজুবিল্লাহ কন। আল্লাহ এখন যদি আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা হাসাহাসি করবেন। এই ছেলে এক এদিকে আসো, এখনো না যেখান তুই টাকা এখন আইও, তে মনে করছো অন্য হুজুর টেরে ভাইছো, তা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যেতেছে টার ফাইতাছো না হন, সিফা দিয়া বইয়া থাহ, এটা উডুন না মাহফিল না এটা। আমিন বলো, জোরে বলো, আর জুড়ে। মুসলমান নবীজি না কিতা কইছে, সাহাবারা একজন আর একজনের দিকে চায়, সাহাবারা একজন আর একজনের দিকে চায়, কিতারে কেড়াইলো, কেড়ায় সালাম দিল, নবীজি দিয়ে হাত কামাইতে দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলাম না নবীজি বুঝ জ্বালাইছে, তারা কেটা জানতো চায়, কে সালাম দিছে এটা জানতো চায়। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। কয় নবী গো এটাই তো জিজ্ঞাইতাম ইসলাম, সালাম দিছে কেড়ায়? কয় তোমরা তো শোনো না, এই উটটা সামনে আইসা দাঁড়াইয়া আমারে কয় আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? ওট আমারে সালাম দিছে, আমি তো হুন্না লাইছি রে, আমি তো ওয়ালাইকুম আসসালাম না কইয়া পারি না। আচ্ছা বুঝলাম। এবার সব বইয়া রইছে দম ধইরা। উটটায় ঘাস খাওয়ানোর সময় মুখটা যেমন লড়ে, সাবাইলে যেমন লড়ে, উটটার মুখটা এমনি লড়তে আছে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, শুনলাম বুঝলাম, আমি এটার ব্যবস্থা নিতে আসি। কার লোকে কথা কয়? মা কথা কয় না, কার লোকে কথা কয়? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, উটের সাথে কিসের কথা? এমন সময় দেখে একটা লোক হাতে একটা রশি আর একটা বেত লইয়া দৌড়াইয়া ঢুকছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা হারাই গেছে। ও এটাই তো দেখে যে নবীর সামনে উট দাঁড়াই রইছে, লোকেরা তো রশি আর গিয়া বেত। নবীজি কয় উট কি তোমার? কয় হ। গত রাইতে খাইতে বইসা তুমি তোমার বউয়ের লগে কি আলাপ করছো, এই উট সব আমাকে বলে দিয়েছে। তুমি কি বলছো? সব আমাকে বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? এছাড়া আমার কি উপায়? কয় শোনো শোনো শোনো, তুমি তো বলছো তোমার বউয়েরে কইছো ওটটা তো দুর্বল হইয়া গেছে, কোন দিন মইরা যায়। ওটটা যদি মইরা যায় তাইলে তো আমার আমও গেল, সালাও গেল। এটা না পারলাম জব কইরা খাইতাম, না পারলাম বেচতাম। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বউয়ের লগে রাইতে খাইতে খাইতে পরামর্শ করছি, ওটটারে জব কইরা লায়াম, কিছু গুস্ত নিজেরা খায়াম, আত্মীয় স্বজনের বাইত কিছু দেন। আমি কি বুদ্ধি খারাপ করছি নি? কয় তুমি তো করছো। সবটা কথা উটটায় বইয়া বইয়া শুনছে। গোয়াল ঘরে বইয়া তোমার রশিগড়ের লগে গোয়াল ঘর, উটটায় সব শুনছে। সারা রাত উটটায় কানছে, আমার কাছে আইয়া বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা জামাই বই মিল্লা বুদ্ধি করছে, আমি বিলে দুর্বল হইয়া গেছি, আমারে বিলে জব কইরা দিব। তোমরা এই কাজ শুরু করছো? এটি তোমরা কি আমারে আনছো হুদ্দুদি কষ্ট করে? কি আনছো কষ্ট করে আমারে? তোমরা আমার ওয়াজের পরীক্ষা লইতে আসো। সকলে সাইডগুল দিয়া কথার ভিতরে দিয়া দেহি হুজুরে ওয়াজ পারি না, পারি না, আমি ফেল। কথার ভিতরে দিয়ে আমি কথা বলতে পারি না। মুসলমান মন দিয়ে শুনো, ওই গৃহস্থ আর গৃহস্থের বউ আলাপ করতে আছে। আমরা তো গরিব মানুষ, ওরটা তো বুড়ো হইয়া গেছে গা, ওরটা আমরা অনেক উপকার করছে, আমরারে কয়টা বাচ্চা দিছে, আমরারে উটটায় কত দুধ খাওয়াইছে, পাহাড়ি ঝর্ণা থেকে চামড়ার ব্যাগ কইরা পানি আন্না এই উডের ফিটু তুল্লা দিতাম, আন্না সাইডা খেজুরের বাগান বড়া দিতাম। খেজুর পাইকা গেলে উডের পিঠে কইরা আমরা বাড়িতে আনতাম। আমরা এটি চিন্তা করছি। উটটায় কয় নবী গো, ও নবী, আমি কি মেহনতরা বাহি রাখছি, আমি হাল চাষ করছি, আমার দিয়া খেচ্ছ আইছে ইসলাম। আল্লাহ আমরা কি কাজ কেন তুমি বানাইছ? কয় তোমার আবাদতের জন্য। কয় আবাদত কারে কয়? কয় সকাল থেকে সন্ধ্যা। খেয়াল করে, সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন অর্থাৎ রান্নাঘর কেমনে চলবো, দোকানপাট কেমনে চলবো, অফিস আদালত কেমনে চলবো, আল্লাহ যেমনে চালাইতে বলছে তেমনে চলবে, ঠিক কিনা? আবাদত কোনো খালি নামাজ পড়নের নাম হুদা আবাদত না, রোজা রাখনের নাম হুদা আবাদত না, জিকির করণের নাম হুদা, এটি আবাদত। কিন্তু শুধু এইটি না, আপনি কেমনে টয়লেটও যাইবেন এটার নিয়ম আছে নাকি নাই?
আপনি কেমনে ভাত খাইবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি গোসল ফরজ হইলে কেমনে গোসল করবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি অজু করবেন কেমনে এটার নিয়ম আছে নাকি নাই? আপনি সেহেরি খাইবেন কোন সময়, ইফতার খাইবেন কোন সময়, নিয়ম আছে নাকি নাই? আপনি দোকানদারি কেমনে করবেন এইটারও নিয়ম আছে। যারা দোকানদার ওজনে উঠেন না, যারা দোকানদার তারা ওজনে কম দিতে পারবে না, যারা কাস্টমার তারা আগামী সপ্তাহে টাকা দেব বইলা ঘুরাইতে পারবেন না। দোকানদারেরও নিয়ম আছে, কাস্টমারেরও নিয়ম আছে। আপনি বাহি খান তো কি কই আনছে যে 1 মাস পরে পরে তোমার টেহা দেন, 6 মাস হয়ে গেছে গা আপনি তারে টেহা দিচ্ছেন না, আপনি কিয়ামতের ময়দানে আসামি। আসামি না? আপনি ওয়াদা খেলাপ করছেন। আপনি টাইম নেন আবার কইয়া আপনার বাহি আনানোর সময় আনছেন, টেহা দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না, হাওলাত নেওয়ানোর সময় নিছেন, ফেরত দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না। এমন অভ্যাস আমাদের আছে নাকি নাই? তা আমরা তো মনে করছি নামাজ পড়ে আলাম, হজ করে আলাম, এরপরে ইনশাল্লাহ নিষ্পাপ হইয়া কবরে জায়গা ওই যে দোহান বাহি খাইছেন হেতে কেয়ামতের মতন আটকাই যাইব দোকানের 50 টাকার জন্য সামনে দাঁড়াই যাবে, আপনাকে ছাড়া হবে না, আল্লাহ আপনারে ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কিরে তোর সামনে হেতে দাঁড়াইছে কিরে? আল্লাহ দোকান বাকি খাইয়া ঘুরাইছিলাম, টেহা দিসলাম না। কয় দিসলাম নাই? কয় না দিসলাম না। কয় তাইলে তার লগে শেষ করো। হেতে কইব ভাই আমারে সাইরা দাও, নাগাইশের ফিসা বুজুর বুঝাইয়া বুঝাইয়া আমারে কইছিন, আমি তো এমন বোকার বোকা, আমি তো ওনার কথা শোনার পরও দোহান বাহির টেহা দিছি না, আমি হাওলা তানুন্না টেহার পরও দিছি না, আমি হাওলাইতা মানুষের কাছে যে ধরা খাইয়া গেলাম, যারতে হাওলা টানলাম তারে যে টাকা দিলাম না, দোকানদারকে যে টাকা দিলাম না, কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা। আব্বা সেই দিন তুমি পার হইতে পারবা না। তোমার নামাজ, তোমার হজ, তোমার রোজা তোমারে পার করতে পারবে না। তুমি আসামির মতো দোকানদারের সামনে আটকাই যাবা, ঠিক কিনা? আল্লাহ কইব তো তার লগে শেষ করো না। তো তে কইব তুমি কইবা যে ভাই নাগেশের হুজুরে কইছে কিয়ামতের মতনে যে ধরা খাই আলাম, তুই ধরা খাওয়াইলিস, অহন্দা আমি কেমনে যাইতাম, যদি আটকা পড়ে যাই তো বিপদ, তুই 50 টাকা ফাঁস মাপ চাই। আমিও তো কত মানুষের কাছে মাপ চাইছি, তাতে টেহারা আদায় করে দেন। তুমি তো হেবলা যেই ক্ষমতা দেখাইছা তোমার 7 ফুট, ঠিক নি রে? তোমার 7 ফুট, কথায় কথায় যেই হুমকি দিছো তুমি, তে যে এরকম বাড়াবাড়ি করে আমার 7টা ফুট এক গুচ্ছা ফোলা ফান্ডি, এটা যদি লাডি লইয়া খেরয় সালিয়া খান্দি গেরাম ডাকিতা কই নি আমরা এরকম কয় নি আমরা তারা 7টা ফুট তুমি বেড়াগিরি দেখাও ফুতাইত লইয়া, আর তোমার বাফে তোমার ফুতে উত্তর বাজারও বইয়া বইয়া সাহেস্টল মজা মারে। তোরা যে আমরা লগে এরকম করস, আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি নি। কই তোরা দি 7 ভাই 8 ভাই কেমনে? কয় আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন রে 8 ভাই, নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ধরা তো খাইয়া লাইতেন। আপনার কাছে মনে হইতেছে না যে হুজুর এটা কি একটা কথা? এইটাই তো কথা, কথাই তো এইটা। নামাজের লাগে আল্লাহ যদি মাফ করে দেয় কারো কিছু বলার নাই, কিন্তু ওই 50 টাকার লাগে আল্লাহ মাফ করতে আল্লাহ তার লোকে শেষ করে। তোমার শরীরটা জোর আসিল, তুমি সাল্লাকান্দি বাজারও ফেস লাগাইয়া কিতা লইয়া আরেকবার দোহানের নিচেতে বাস লইয়া ঠাস করে তার মাথাটা ফিটা দিয়া ফাড়াই লাইছ। এরকম আমরা দেশ ঘটনা হয় নাকি হয় না? তোমার শরীরটার জোর, লাডিটার জোর, বাবা দলটা ক্ষমতাত। আব্বা দল সারা জীবন ক্ষমতায় থাকে না, শরীরের জোর সারা জীবন থাকে না। তুমি যে বেড়াগিরি দেখাইলা, কিয়ামতের ময়দানে তোমাকে আমার আল্লাহ ছাড়বে না, ঠিক কিনা? পরে আনুল কারিমে 30 পাড়ায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে, ইয়াকুলুল কাফিরু,
কাফের চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি নাগাইশের ফিসাব না হইতাম, আমি যদি আবু মুসা চেয়ারম্যান না হইতাম, তাইলে কতই ভালো ছিল যদি মাটি হইয়া পড়া থাকতাম। আমি কি বিপদে পড়লাম রে। দুনিয়ায় যারা সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়াই থাকতো, তারাই দিয়া যা আমারে আসামি বানাই লাইছে। আমার তো উপায় থাকবে না। কি উপায়? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, প্রতিদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। 2028 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে, যদি আল্লাহ বাঁচায় বইরা গেলে শেষ। ভাই তারিখটা দেওয়ার সময় নাইয়ার একটা সিফা দিয়া থাকে, তারিখটা যে দিলাম বাচ্চা তাহামনি 28 সাল পর্যন্ত। লোকজনরে কই ভাই যদি বাঁচি তৈলে যায়, মইরা গেলে দায় দাবি নাই। কই হুজুর আমরা এই আশায় নিতে আসি, মইরা গেলে তো গেলেন গায়ে, সুতরাং কোনো দায় দাবি নাই। ভাই ও সালিয়াকান্দির মানুষ, আমি কুমিল্লার মানুষ, তোমরাও কুমিল্লার মানুষ। আমি ডাকাইয়া হুজুর না, আমি সিটাগাঙ্গিয়া সিলেটটা হুজুর না। তোমরা লাগে আমার যেই টান যেই মায়া, সিলেটের হুজুরের এই মায়া নাও থাকতে পারে, সিটাগাঙ্গিয়া হুজুরের এই মায়া নাও থাকতে পারে। আমার তো একটা দায়বদ্ধতা আছে, আমারে যে দাওয়াত দিয়ে আনলা, আমি যদি সুন্দর করে বুঝাইয়া না কইয়া দিয়া যায়, আমি যদি খালি নিচ্ছা ফুচ্ছা যাই উচিত কথাটা না শোনাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ছাড়বে না। ঠিক কিনা? আপনি কইলে রাগ হইবেন। অহন যদি আমি কই সুদের বিরুদ্ধে ওয়াজ করি, মনে করেন আপনি একজন এখনো সুদ খায়, মনে করেন, তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার কাছে কোনো ভালো লাগতো না। তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ না করলে ফারাম, কিন্তু আমি যদি না করি তা আল্লাহ না কিয়ামতের ময়দানে আমার এরকম এদিকে আসো মুস্তাক ফয়জি করে, আমি কাম জি আল্লাহ, আমি এখান দিয়া এদিকে আসো, কাছে আসো, জিভ ব্যবহার করো। তা আমি তো মনে করাম আমার বোধহয় হুমিও ওষুধ খাওয়াইব, এর লেগে সেগা কয়ে জিভ ব্যবহার করতাম। আল্লাহ আমার গস করে জিব্বাটার মধ্যে দইরা লোয়ার কেসি দিয়া ফুস দিয়ে আমার জিব্বাটা কাটালে পড়ে। আমি যদি উচিত কথাটা না কই, আমার জিব্বাটা থাকবে না। হাদিস ঠিক কিনা কর? আমার জিব্বাটা রাখবে না। আমার আল্লাহ কব তুমি একটা বক্তা হইসলা, তোমার ডাহে হাজার হাজার মানুষ আইয়া পড়ে, তোমার নাম শুনলে তুমি মনে করছো এই রঙে তোমার দিন যাইব না। এই রঙে তোমার দিন যাবে না। তুমি কেন উচিত কথাটা কইলে না? তারা রাগ হইতো, না হইলে বেজার হইতো। তোমার তো তুমি কোন আছে কইবা, আগুন রে আগুন কইবা, ফানি রে ফানি কইবা, তেলে রে তেল কইবা, অসুবিধা কি? কেডা রাগ হইলো, কেডা খুশি হইলো, তোমার দরকার কি? তুমি কি আত্মীয়তা করতে গেছো? হ্যাঁ ঠিক কিনা কও? ওয়াজে কাম লাগলো লইয়া ছুটবো, তোমার সমস্যা কি? আমার তো আল্লাহ জিগাইব, এর লাগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে, না হইলে আমিও যেই মিডা আলাপ পারি। কেউ এর ওয়াজ পাইতো না, বাইং মাছের মতো এই সিফাই 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 আপনি গুইরা আটবেন, শৈল ফ্যাক বর্ত না। সেই ওয়াজও আমি পারি, কিন্তু সেইটার লাগিয়া কিয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে। আমি যদি চিন্তা করি হাদিয়ার নিয়তে ওয়াজ করি, আমি যদি মুরিদ বাড়ানোর নিয়ত করি, এই মুরিদ আমার গলার কাটা হবে, গায়ের গামছা হবে। ঠিক কিনা কও? না এত সোজা না দুনিয়া। প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য যেমন হিসাব দেওয়া লাগবে, প্রতিটা সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেন আটকে না যাই, এই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিছে। নবীরা আয়া সাইরা মানুষরে বুঝাইছে, বাবা সোনা কইয়া ডাকছে, কত বুঝাইছে, ভাই এটা কইরো না, দেব দেবীর পূজা কইরো না। এখন যদি নবী আইতো তইলে আইয়া কইল, তোমরা গান বাজনা কইরো না, মাজারও গিয়া সেজদা দিও না, ফিরের সামনে গিয়া সেজদা দিও না, ফিরের ফাও সুমাইও না, বুইরা আঙ্গুল ছুইও না, ফিরের গোসলের পানি খাইও না। নবী যদি আইতো অনেক কথা কই, তখনও কইছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মুসাবাই কইছে তখন কিতা কইতো, কইতো দেব দেবীর পূজা কইতো। ওই 360 দেব দেবী যে কাবা করো আছি, নবী যাই কইছে পূজা বন্ধ। আর ওহনাইয়া কইল এই মাজারও সাজদা বন্ধ। হাবলাদার মাজার টাজার এত ছিল না,
তখন ছিল ওই পূজা 360 দেব দেবী কাবাগরের ভিতরে ছিল, এদিকে মাইসে গিয়া পূজা দিত, তারপরে গিয়া আপনার মারামারি করতো, কাটাকাটি করতো। তখন নবীজির আজ যদি আমরা দেশ হয়তো বাংলাদেশও, আমরা দেশও যেমনি মাইসে মাজারও সেজদা দেয়নিও, এটা কি ঠিক হয়েছে? তো সেজদা দেওয়ানোর কথা কারে? কথা কয় কারে? আল্লাহরে বাদ দিয়ে আপনি যে মাজারে গিয়ে সেজদা দেন, ফিরার ফাও গিয়া সেজদা দেন, ফিরার ফাও সুমান, বুড়াঙ্গুল সুন আসেনি এই কারবা? আব্বা নবী যদি থাকতো আমরা দুইটা যেই ফিটা ফিট লইলে আমরা দুইটা সাংঘাতিক ফিটা ফিট এই তোরা বেয়াদব, তোরা আমি কত করতেছি না যে মাজারুকে সেজদা দিচ্ছা, তোরা দেখানো গেলে দুপুরিয়ে ফিরেছে গ্যাস ঘটনা কিতা এগুলা আমরা দুইটা মাল লইলে, দমক দিয়ে লইলে, বুঝাইয়া কই লইলে। তো আমরা তো এখন আর নবী নাই, কপাল খারাপ তো। নবী ওই 1500 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে। আমরা উলামায়ে কেরাম দ্বারা তো ইসলামটা দিয়া গেছে। আবার উলামায়ে কেরামের ভিতরে 2 ভাগ হয়ে গেছে গা। এক তারা হ্যাঁ এমনি মোটামুটি 2 ভাগ ধরেন মুসা ভাই। এক ভাগ হইলো তারা ইসলামটারে ব্যবহার করে নিজের স্বার্থ আদায় করে, আরেক ভাগ গিয়া হ্যাঁ ব্যবসা করে, আর আরেক ভাগ গিয়া জানডা আত লইয়া ইসলামের পক্ষে থাইক্যা তারা মামলা লয়, হামলা লয়, নির্যাতন সহ্য করে, টিটকারি মস্করা করে। তারা বিশ্বাস করে যে আমরা জীবন দেব, ঈমান দেব না। ঠিক কি না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। মাশাআল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোন।